সবাই কক্সবাজার আসে সমুদ্রের টানে, কিন্তু আমার জন্য এই নীল পানি আজ নিষিদ্ধ। আগামী 5 দিন সমুদ্রের বালিতে পা রাখা বারণ। আর এটাই এই সিরিজের সবচেয়ে শক্ত নিয়ম। রাস্তার এক পাশে আকাশ ছোঁয়া পাহাড়, অন্য পাশে দিগন্ত বিস্তৃত সমুদ্র। দেখেন ভাই, এই পাহাড়, এই সমুদ্র, এই সৌন্দর্যকে দূর থেকে সঙ্গী করে আজ আমি চলে যাব বাংলাদেশের একেবারে শেষ সীমানায়। আসলে এত কাছ থেকে মায়ানমার দেখা যাচ্ছে। আর একদম শেষে এমন একটা নিষিদ্ধ জায়গায় যাব যেখানে যেতে ভয় পায় স্থানীয় লোকেরাও। তবে এই সমস্ত জায়গা এক্সপ্লোর করতে আমি ইউজ করতে পারবো না কোনো ম্যাপ। মানে যাই কিভাবে? সামনে দিয়ে যাওয়া যাবে? রাস্তা আছে ভালো? চলেন আপনাদেরকে আজকে টেকনাফ নিয়ে যাই। ওয়েলকাম টু ডে 2 অফ এক্সপ্লোরিং দ্য আনসিন কক্সবাজার। আমি এখন আছি মেরিন ড্রাইভ রোডে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনানি বিচ, কিন্তু আমি চাইলেও কোনো বিচে যেতে পারবো না আগামী 6 দিন। আর কেন যাচ্ছি না এর কারণ নিশ্চয়ই আপনারা জানেন। পুরো দমে এই রাস্তার কাজ চলতেছে, দেখেন, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে। কিছু কিছু জায়গায় কাজ অলরেডি কমপ্লিট, বাট মোস্ট অফ দ্য জায়গায় কমপ্লিট হয় নাই, কাজ চলতেছে। স্কিট করছে দেখছোস? আমি এখন চলে এসেছি পাটুরটেক বিচে। বিচের ভিতরে কত মানুষ দেখতে পাচ্ছেন, বাট কি কাকা বলে দিব, চাঁদের গাড়ি যাচ্ছে, এটা মেবি গ্যাং নিয়ে আসছে। তো কক্সে যারা মেনলি ঘুরতে আসে তারা এই পাটুয়ারটেক বিচ পর্যন্তই সীমাবদ্ধ থাকে, এর সামনে খুব কম লোকজনই যায়। কিন্তু এই মেরিন ড্রাইভ রোডের আসল সৌন্দর্য শুরু হয় এই পাটুয়ারটেক বিচের পরের থেকেই। এই শিট, এই যে মাঝে মাঝে ছোট ছোট করে কালভার্ট, এটা কঠিন আকারের স্পিড ব্রেকারে কাজ করতেছে। এই যে এই জায়গাটা দেখতেছেন, এইখানে অনেকে ক্যাম্প করে, ক্যাম্পিং সাইট হিসেবে পরিচিত। এই জায়গাটা বেশ নিরিবিলি এবং সুন্দর, ক্যাম্প করার জন্য পারফেক্ট জায়গা এটা। Wow, look at this road. Look at this road. বেশ সুন্দর লাগতেছে। এইখানে একটা বিজিবি চেকপোস্ট আছে। ওয়াও, এখানে সুন্দর একটা বাড়ি। এইখানটাতে সম্ভবত লবণ চাষ করতেছে। এখানে বিচে দেখেন অনেকগুলো সাম্পান। এটা হলো টেকনাফের ওয়েলকাম বোর্ড, এখান থেকে টেকনাফ শুরু। তো অফিসিয়ালি আমি এখন টেকনাফের ভিতরে এন্টার করে গেছি, কিন্তু টেকনাফের আসল সৌন্দর্য দেখতে হলে আমাকে আরও প্রায় 30 কিলোমিটার পথ যাওয়া লাগবে। তো এই টেকনাফে এন্টার করলাম, আর বাম সাইডে অলরেডি পাহাড়গুলো ভিজিবল হওয়া শুরু করছে, পাহাড়ের শেড দেখা যাচ্ছে। শুধু শুধু এই মেরিন ড্রাইভ রোডকে বাংলাদেশের সব থেকে সুন্দর রোড বলা হয় না, এত সুন্দর রোড বাংলাদেশের দ্বিতীয়টা নাই। এখানে আরও একটা বিজিবি চেকপোস্ট। কি চেক করে না? সমুদ্র থেকে মাছ ধরে এসে এখানটাতে সব এই নৌকাগুলো পরে ডাঙায় ওঠে, সম্ভবত ঠিক করে বা যেটাই করে প্রসেস করে। এই পাশে পাহাড় আর এই পাশে সমুদ্র। লুক অ্যাট দিস বিউটি। এ পাশে সমুদ্র কিন্তু সুন্দর লাগতেছে, অস্থির ভাই, পুরো চিকচিক করতেছে পানি সূর্যের আলোর রিফ্লেকশনে। আর এ পাশে তো পাহাড় আছেই। তো কক্সবাজার এসে যে আপনারা শুধুমাত্র বিচ দেখেন, এই বিচ ছাড়া আরো কত কিছু আছে দেখার। দেখেন, আর এখনো আমরা টেকনাফ পৌঁছাই নাই।
তো আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখান থেকে একসাথে আমার পিছে এখানে হচ্ছে পাহাড় দেখা যায়, অনেকগুলো পাহাড়, যেগুলো হচ্ছে টেকনাফের পাহাড় মেইনলি। আর ঠিক তার সামনে এইদিকে এই পাশটায় হচ্ছে বিস্তীর্ণ সমুদ্র। আর এইখানে বিচে যে নুড়ি পাথরগুলো, এই নুড়ি পাথরগুলো নাকি এইভাবেই হইছে, কেউ এখানে আসলে এখানে রাখে নাই, এটা নিজে নিজে এইভাবে পাথর তৈরি হয়ে গেছে। এরকম পাথর আছে হচ্ছে পাটুয়ারটাক বিচেও। আর পাটুয়ারটাক বিচের ভিডিও আমি দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে। লাস্ট ডে অর্থাৎ 7 নাম্বার দিনে আমাদের এই সিরিজের আমি সমস্ত বিচ একদিন এক্সপ্লোর করব। তো এই পুরো ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। ওয়াও, এই হলো সে হলিউড পাহাড়। এই হলিউড পাহাড়ের ভিতরে একটা ওয়াটারফল আছে। এই ওয়াটারফলগুলো দেখা যায় যখন বৃষ্টির সময় আসে বা বৃষ্টি হয় তখন। এই যে এইখানটা একটা ওয়াটারফল আছে, তাছাড়া ভিতরে আরও একটা ওয়াটারফল আছে। দেখেন ভাই, এই পাহাড়, এই সমুদ্র, ভিতর দিয়ে এত সুন্দর রাস্তা। মজা আ গায়া ভাই, মজা আ গায়া। হ্যাঁ যাওয়া যায়, কিন্তু উপরে তো যাওয়া যায় না। বাট এগুলোতে সমস্যা আছে এখানে, মানে মাঝে টেকনাফে হচ্ছে হয়েছিল, মানে ছিনতাই টিনতাই করে ধরে নিয়ে গেছিল ট্যুরিস্টদের। তো ওই ট্যুরিস্টদের পাওয়া গেছিলো এই পাহাড়ে। তো ভাই, হাউ আর ইউ ফিলিং? Oh my god, first time, what a feeling. I'm so excited. Thank you, man. Flashback. তো ভাই, হাউ আর ইউ ফিলিং? কেমন লাগছে বলেন, কিছু কেমন লাগছে বলেন, এক্সপ্রেস ইউর ফিলিং। ভালো ভালো। তুই বাড়ি যা ভাই, আই ডোন্ট নিড ইউর দিস হিট রিয়াকশন। তুই বলবি ও মাই গড, আমি ফার্স্ট টাইম দেখতেছি ভাই, কত সুন্দর, আমি তো মরে যাবো ভাই, এরকম একটা রিয়াকশন দিই। এই বিচে অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে। আর এই বিচেও এইখানেও দেখেন যে ছোট ছোট অনেকগুলো বাড়ি করে। এই বাড়িগুলো এক্সাক্ট কাদের আমি জানি না শিওর। দেখেন একদম কাছে চলে আসছি পাহাড়ের। এই খোলা বড় বিচে একটা কাপল দেখা যায়, একটাই কাপল, আর কোনো লোকই নাই। এই বিচে দেখেন পুরা এই বোটগুলো ভর্তি। বাট এই যে সামনেই গেলেই, এই যে এখান থেকে দেখা যাচ্ছে, সামনে গেলে এগুলো এই রাস্তার এই পাশে দুই পাশে সুন্দর করে সাজানো থাকে। এই যে দেখেন রাস্তার সাইডে এই বোটগুলো তুলে রাখছে। অন্য সময় আসলে দেখা যায় অনেক বোট এইগুলা হচ্ছে রাস্তার সাইড দিয়ে সাজা রাখছে, এখন খুব একটা নাই হয়তো। এবার দেখেন শান্ত সমুদ্র দেখা যায় পুরাটাই। এইটা হচ্ছে সাবরাং। শাহপুরী দ্বীপ যাওয়া যাবে এই সাইড দিয়ে? শাহপুরী দ্বীপ যাওয়া যাবে? রাস্তা আছে ভালো? ওকে, থ্যাংক ইউ। আরে বাস, অফ রোডিং। বালি আমার শত্রু, আমি বালি ভয় পাই, চলো। তো আমি এখন আসি হলো সাবরাং বেরিবাদে। ডান সাইডে যে বিলটা, এই বিল, আরে বাস কাম তো সারছে রে, উপর দিয়ে যাওয়া উচিত ছিল। বালির সাথে কোনো চুদুর বুদুর করতে চাই না ভাই। স্লিপ করছে দেখছোস? হাইয়ো হাইয়ো। তো যাই হোক, এই রাস্তা ধরে সামনে গেলে আমি যাব হচ্ছে শাহপুরী দ্বীপে, যেটা বাংলাদেশের একদম শেষ সীমানা। সেখান থেকে মায়ানমারের বর্ডার এবং পাহাড়গুলো দেখা যায়। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আমার রুলস ফলো করতেছি। আমি এখনও পর্যন্ত একবারের জন্য ম্যাপ ওপেন করি নাই। আমি সম্পূর্ণভাবে নিজে এবং এখানকার লোকালদের কাছে জিজ্ঞাসা করে করে যাচ্ছি। এই রাস্তাটা দেখেন,
এই রাস্তার পাশে যে বিল, এই পুরো বিল জুড়ে লবণ চাষ হয়। এটা হচ্ছে শাহপুরীর দ্বীপের একটা রাস্তা। আর আমরা আসছি এ পাশ দিয়ে, এই পাশে হলো সেই ব্রিজ। আর এই রাস্তা ধরে সামনে গেলেই একদম শেষ সীমানায় চলে যাব। টেকনাফের অন্যতম সুন্দর রাস্তা এইটা। Wow. Look at this. আমি অলমোস্ট চলে আসছি শাহপুরীর দ্বীপে। এখানে সামনে একটা জেটি ঘাট আছে, এই যেদিকে। বাইক যাইতে দেয় না? কবে থেকে? কি বলেন, কদিন আগেই তো নিয়ে গেলাম। আচ্ছা, নাম তো দেখি, বাইক রাখি। অবশেষে চলে আসছি শাহপুরীর দ্বীপ জেটি ঘাটা। এখানে যাইতে কি আবার টিকিট নেওয়া লাগে? এখানে আসার জন্য আবার টিকিট লাগে, জানা ছিল না ভাই। আমি এখন আছি বাংলাদেশের সীমান্তবর্তী শাহপুরীর দ্বীপে। শাহপুরীর দ্বীপের এই জেটিঘাট থেকে পিছনে তাকালে মায়ানমার একদম স্পষ্টভাবে দেখা যায়। এটা হলো বাংলাদেশের একদম শেষ সীমানা। এই সমুদ্র পার হলে ওপারে হলো মায়ানমার, আর এটা হলো পুরো এই জেটিঘাট এরিয়া। এখানে একটা কোস্টগার্ডের চেকপোস্ট আছে, আর ওপাশে দোকান আছে। আর পুরো জেটিঘাট এখান থেকে হেঁটে হেঁটে আসা লাগছে। আগে বাইক আসতো, পরে এখন বাইক আসতে দেয় না। আমরা একটু দেখতে পাচ্ছিলাম ভাইয়া, থ্যাংক ইউ। তো বেসিক্যালি এই জায়গাটার নাম হচ্ছে মাতিনের কূপ। সালটা 1930। মিষ্টি পানির খোঁজে প্রতিদিনই কুয়ায় আসতো রাখাইন রাজকন্যা মাথিন। আর থানার বারান্দা থেকে মুগ্ধ হয়ে তাকে দেখত পুলিশ অফিসার ধীরেন্দ্র। চোখে চোখে শুরু হয় নিঃশব্দ প্রেম, কিন্তু নিয়তি যেন লিখে রেখেছিল অন্য কিছু। বাবার অসুস্থতার খবরে ধীরেন্দ্রকে হঠাৎ ফিরতে হয় কলকাতায়। বিদায়ের সময় মাথিনের হাত ধরে বলে, আমি ফিরে আসবো মাথিন, খুব তাড়াতাড়ি। দিন যায়, মাস গড়ায়, কিন্তু ধীরেন্দ্র আর ফেরে না। মাথিন প্রতিদিন কূপের পাশে বসে নিঃশব্দে অপেক্ষা করে। অবশেষে সে অপেক্ষা কেড়ে নেয় তার জীবন। 1935 সালে সেই ভালোবাসার তৃষ্ণাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে মাথিন। কিন্তু মাথিন রয়ে গেছে। এই কূপের পানি হয়তো আর শুকিয়ে গেছে, কিন্তু মাথিনের অমর আত্মত্যাগের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে মাথিনের কূপ। ভাই এখানে আশেপাশে দেখার মতো আর কোন জায়গা আছে? জেটিঘাট কত দূরে? পুলিশ বাইকে নাই হেলমেট, নাই নাম্বার প্লেট বাইকের, এই হলো অবস্থা। সামনের এই পুলিশ আঙ্কেল অটোওয়ালাদের গালে দেয়, ওই হারামির বাচ্চা, ওই হারামির বাচ্চা। ভাইয়া জেটিঘাটটা কোথায়? জেটিঘাট কতক্ষণ লাগবে? ওকে, তো এটা হচ্ছে টেকনাফের বাজার, যেখানে সব কিছু দেখা যাচ্ছে। বেশ জমজমাট বাজার, অনেক ক্রাউড এখানে। ভাই যাওয়া যাবে সামনে? আমি জাস্ট ঘুরে আসবো, যাবো না, মানে পার হবো না আর কি। ঘুরে আসলে টাকা দেওয়া লাগবে আবার, যাই চলে আসি। ভাই বললো যে ভাইয়ের সাথে মজা নিচ্ছে, কিন্তু মজা তো উল্টা আমাদের সাথে নিয়ে নিল। এখানে যাবো জাস্ট যাওয়ার জন্য আমাদের আবার টাকা পে করা লাগছে। পানি অনেকটা ডিপ ব্লু কালার।
আর এটা কাইন্ড অফ ওই যে শাহপুরের দ্বীপের যে কোস্টাল ঘাট ছিল, এটাও সেম টাইপের। তো আমি এখন আছি টেকনাফ জেটি ঘাটে। আমার পিছনে যে নদী দেখতে পাচ্ছেন, এই নদী পার হলেই ওপারে হলো মায়ানমার। ক্যামেরায় এক্সাক্ট আসবে নাকি জানি না, বাট পাহাড়ের শেড দেখা যাচ্ছে। এখানে পাহাড়, এখানে পাহাড়, এখানে পাহাড়। এখান থেকে একটা ফিশিং বোট যাচ্ছে, এই সমুদ্রে সম্ভবত মাছ ধরে। আর এই সমুদ্রের মাঝখানে এটা বেশ শান্ত মনে হচ্ছে, বাট যদি এখন শীতকাল না হতো তাহলে মনে হয় পাহাড়টা ভালোভাবে ভিজিবল হতো। খুব কাছে এখান থেকে ওপার, একদম বেশি দূরে না। এখানে আসার ইচ্ছা ছিল না, বাট অবশেষে এসে ভালো কাজ হয়েছে। আসলে এত কাছ থেকে মায়ানমার দেখা যাচ্ছে, এটা এখানে আমি ফার্স্ট টাইম আসছি, যেহেতু ভাবি নাই যে এত কাছ থেকে মায়ানমার দেখতে পাবো। তো আমি এখন এই জেটিঘাট থেকে বেরোয় যাচ্ছি। বেশ ভালো ছিল জেটিঘাট এইটা, ওই শাহপুরীর দ্বীপের থেকে এটা বেটার। এখন আমরা যাব হচ্ছে টেকনাফ 0 পয়েন্টে। তো চলেন একেবারে 0 পয়েন্টে। পিকনিক করার মতো অবস্থা হয়ে যাচ্ছিল। মুরগি একটা লাফ দিয়ে পড়ছে বাইকের সামনে। এই যে 0 পয়েন্ট। এই যে এটা হলো টেকনাফ 0 পয়েন্ট। টেকনাফ 0 কিলোমিটার লেখা আছে। ওকে, তো এখান থেকে কিছু খাওয়া লাগবে এখন। এখানে গর্জন বাগান কোথায়? গর্জন বাগান আছে না? অল রাইট। তো দুপুরের খাবার খাইলাম, এখন মোটামুটি এই পুরো টেকনাফ ঘোরা শেষ। এখন হলো ব্যাক করার পালা। এই রাস্তা ধরে আবারও মেরিন ড্রাইভ রোডে ওঠা লাগবে। চলেন যাওয়া যাক। ওয়াও, এই পাশে সূর্য দেখেন ঢলে পড়ছে পশ্চিম আকাশে, তার উপরে এই বীজ। ভাই এই সাইডে যে গর্জন বাগান আছে না, ওটা কোথায়? 2 কিলো এদিকে। ওয়াও, গোল্ডেন লাইট এসে এই রাস্তার উপর পড়তেছে, মারাত্মক লাগতেছে। ভাই এই যে গর্জন বাগানের ভিতর যাওয়া যাবে? সামনে কত দূরে? বাইরে রোড মানে বাগানটা দেখতে যাচ্ছিলাম কোথায়? এই সেই সামনেই তো। কত কিলো হবে? 1 কিলো, 1.5, 2 কিলো, 5 কিলো? আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ভাইয়া ভাই, এটা কি গর্জন বাগান এদিকে? ভিতর দিয়ে যায়? ভিতর দিয়ে যাওয়া যায় তাই তো? কেউ কি যাচ্ছে? বুঝতে পারছি, মানে লোকজন কি যায় ওইখানে? ওই জায়গা কি সেফ? মানুষ থাকবে। গেলাম তাইলে, আপনার কথা শুনেন। ওকে, সো এখন কোথাও তো এন্টার করতেছে। এই জায়গার নাম দক্ষিণ বড়ডেইল। সো যাচ্ছি হলো গর্জন বাগানে, যার কাছে শুনলাম মোস্ট অফ দেম বললো জায়গাটা আসলে সেফ না, আর তারপর রিস্ক নিয়ে যাচ্ছি। আপনাদেরকে দেখি কতটা দেখাতে পারি। হাই মামা, এখান দিয়ে কি গর্জন বাগান যায়? ওই জায়গা কি ভালো, মানে সেফ? আচ্ছা, থ্যাংক ইউ। এই তো যথেষ্ট লোকজন, সেফ হয় না কেমনে? এই রাস্তাটা সুন্দর লাগতেছে মেরিন ড্রাইভ থেকে একটু ভিতরে। আর মেরিন ড্রাইভ থেকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছিল সেগুলো আমাদের ডান সাইডে। ভাই গর্জন বাগানে যায় কিভাবে? এই গর্জন গাছ, এই হলো গর্জন বাগান। ওয়াও,
সুন্দর তো ভাই, এই যে পিকনিক স্পট। জাহাজপুর গর্জন বন পিকনিক স্পট। টেকনাফ থেকে এত তাড়াতাড়ি আসার পরেও এখানে এসে দেখলাম যে এই যে পিছে গেটে তালা মেরে চলে গেছে, এখানে কোনো লোক নাই, আমরা ভিতরে ঢুকতে পারলাম না। কষ্ট লাগতেছে ভাই, এত তাড়াহুড়া করে এত লোকের কাছে শুনে তারপরে সব শেষে এসেও আমি ভিতরে ঢুকতে পারি নাই। কষ্ট। ভিতরে কি অনেক দূরে যাওয়া যায় নাকি এইটুকু? 2 কিলোমিটার? মানে হেঁটে যাওয়া লাগবে নাকি বাইক নিয়ে যাওয়া যাবে? বাইক নিয়ে যাওয়া যাবে, তবে 1 কিলোমিটার মতো এরপরে হেঁটে আর আচ্ছা আচ্ছা, টিকিট কাউন্টার বন্ধ করে চলে গেছে। তো লক করার খুবই রিস্ক হয়ে যাচ্ছে। রিস্ক নাই, তবে পাহাড়ের সমতল পর্যন্ত যাওয়া যাবে, ওইদিকে একটু রিস্ক আছে পাহাড়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু ঢুকবো কিভাবে? এখন তো মনে হয় আমরা লেট করে ফেলছি। তো ঢুকতে যেহেতু পারি নাই, কি আর করার। এখন চাইলে এর ভিতরে ঢুকতে পারবো না, অনেকে এখান থেকে গেল, সবাই বললো যে ভিতরে ঢোকা রিস্ক, আর এখানে টিকিট কাউন্টারের লোক নাই যে তাদের বলে আমরা ভিতরে ঢুকবো। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।